আসন্ন লোকসভা নির্বাচনে ৯ নম্বর জঙ্গিপুর কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে লালগোলা ব্লক দেওয়ানসরাই অঞ্চলের সীতেশনগর গ্রামের সংখ্যালঘু সেলের সভাপতি আসাদুল্লাহর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। বিজেপি হটাও, দেশ বাঁচাও। তৃণমূল সমর্থকদের দাবি, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ৪২-৪ আসন পাবে। বাংলার মানুষ বিজেপির নাটক বুঝে গেছে। বিজেপি একটা ভোট পাবেন এবং যারা বিজেপিকে ভোট দেবেন তারা ভুল করবেন। তাই বিজেপিকে ভোট না দিয়ে মামাটি মানুষকে ভোট দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দিন। তবে এখানে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সেলিম আক্তার আপেল, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ মহাশয়, ডাক্তার হাজিব শরীফুজ্জামান, জহুরুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। বিজেপি 09 জঙ্গিপুরে 66.9% মুসলিম পপুলেশন। এটা অ্যাকর্ডিং টু নির্বাচন কমিশন ওয়েবসাইট মুসলমানদের ভোট আছে। যদি রাম আর বাম একসাথে মিলিত না থাকে, মাহফুজা খালা 3,17,000 ভোট কি করে পায়? জি, সেখানে 20% হিন্দু কমিউনিটির মানুষ বসবাস করে, বিলং করে। আমি যদি ধরেও নিই যে 20% ভোট বিজেপিতে গেছে, তবুও তো 3,17,000 হয় না। অতএব রাম আর বাম একসাথে মিলে প্রতারণার ফাঁদ ভেদে পুরো ভারতবর্ষের মুসলমানদেরকে নষ্ট করার চেষ্টা করছে। অতএব সে রাম আর বামের ফাঁদে ফাঁদ দিয়ে আমাদের এই সভা অঞ্চল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 7 তারিখ যে লোকসভা নির্বাচন তাকে উপলক্ষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের পক্ষে আমরা আজকে সভা করি। আর মাত্র ভোটের 11 দিন বাকি, যেমন চলছে। দেখুন, ব্লকের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের আবেগ নিয়ে মমতা ব্যানার্জির সৈনিক তিনারা নেমে গেছেন এবং চারিদিকে যা আবহাওয়া, চারিদিকে যে মানুষের যে উদ্দীপনা, সেটা আমরা বুঝতে পারছি যে গত লোকসভায় যে ভোটে জিতেছিল খলিলুর রহমান, তার থেকে অনেক অনেক বেশি ভোটে এবার জিতবেন, এটা আমরা বুঝতে পারছি। মুর্শিদাবাদে কি এবার 3-3 থাকছে? দেখুন, মুর্শিদাবাদে 3-3 তো আমরা আশা করব, তবে যেটুকু বুঝতে পারছি তাতে 3-3 হয়ে যাবে আশা করছি। মানুষ তো তাই বলছে। আজকে এখানে জনসাধারণের সারা কেমন পেলেন? আপনারা মিডিয়া, আপনারা তো ছিলেন, আপনারা তো বুঝতে পারলেন এলাকার মানুষ যেভাবে উদ্দীপনার সহিত মনোযোগ দিয়ে কথা শুনলেন এবং মানুষ যেভাবে রায় দিচ্ছেন, তাদের ইশারা দিচ্ছেন, তাদের তো পরিষ্কার বুঝতে পারছি যে গতবারে যে এই এলাকায় যে হারে ভোট হয়েছিল তার থেকে অনেক অনেক বেশি ভোট এবার আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থী পাবেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে, এটা কি ফ্যাক্ট হতে চলেছে? দেখুন, যেনারা আইএসএফ নিয়ে আমাদের অত চিন্তা নেই, কিন্তু আপনারা দেখেছেন 2021-এই কয়েকটি এরকম দল ছিল যাদের ভোট কাটুয়া হিসেবে পরিচিত। হয়তো আইএসএফ এর প্রার্থীও কোনো